আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আয়শা আর আমি চলে আসলাম আমার গ্রামে। বললামই তো যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা বসেছে। তো আরেকদিন আসছিলাম বিকাল টাইমে, মনে করেন সেদিন হঠাৎ করে আসছি, তো আপনারা কিছু দেখাতে পারছিলাম না, কারণ তখন কিন্তু মেলা শুরু হয়েছিল না। তো মেলা এখন শুরু হয়ে গেছে, আমি আয়শা নোট চলে আসছি। তো মেলার মাঠ ঘুরে ঘুরে দেখবো, আপনারা আমার ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। তো আমরা মেলার মাঠে প্রবেশ করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন বিকাল টাইম, তো তার মানে 5টা বাজে। তো আমি আয়শা এবং নুর ইসলাম আসছি মেলার মাঠে। তার মানে মেলাটা একটু ঘুরে দেখাবো। আর আয়শা হলো দোলনায় উঠবে, এই জন্যই মনে করেন নাগরদোলায় ওঠার জন্য আমাকে বলছিল। তাই যেহেতু আমি নাইট ডিউটি চলছে আমার, আমি তো আর রাত্রে আসতে পারবো না সন্ধ্যার পরে, এই জন্য কি বিকাল টাইমে আসছি যে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। তো ওই দেখেন নূর আর আয়শা দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝছি আইসি নাগরদোলায় চড়বো, আমি আবার বললাম না, এখন নাগরদোলা চড়ার দরকার নাই, চলো আগে আমরা ঠান্ডা শরবত টরবত খাই। মানে চিংড়ির বড়া টড়া আছে, আরও বিভিন্ন ধরনের আইটেমের খাবার টাবার এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে মনে করো উঠবো। তো আমরা এখন মনে করেন সামনের দিকে আগাচ্ছি, কারণ এখানে অনেক ধরনের জিনিসপাতি উঠছে, খেলনা, বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক্স, তারপরে বই, আরও বিভিন্ন ধরনের জিনিস উঠছে। কারণ এখানে সন্ধ্যার পরে কিন্তু আরও সুন্দর হবে, জমজমাট হবে। তো আমি আর নুর ইসলাম হেঁটে হেঁটে দেখি নূর তার মানে কিছু খেলনাপাতি কিনবে নাকি কারণে আমাকে দাঁড়াতে বললো। তার মানে ও দেখছে তার মানে কিছু নেবে নাকি। তো আমরা মেলার মাঠটাকে প্রথমে পুরোপুরি ঘুরে দেখবো, তারপরে নাগরদোলায় চড়বো। তো আমরা ঘুরে দেখতে থাকছি। তো আয়শা আর নূর তার মানে বই দেখছে, এখানে মনে করেন ম্যাজিক বই পাওয়া যাচ্ছে, তার মানে যেগুলো এখন অনলাইনে অ্যাড দিচ্ছে যে খুব দ্রুত তার মানে যে ম্যাজিক বইগুলো বেরিয়েছে, তার মানে হাত ঘোরালি বাচ্চারা লেখা শিখবে। তো সেই বইটা মনে করেন দেখছি আমরা, নূরের জন্য একটা বই কিনতে হবে। তো নূর মনে করেন এই মাথা ও মাথা খেলনা মনে করেন দেখে যাচ্ছে, আর কোনো পছন্দ হচ্ছে না, বুঝলেন। আর এই দেখেন আয়শা আছে, আয়শা এদিকে বই দেখছে। তো দেখি একটা বাচ্চার ওই ম্যাজিক বই কিনতে হবে, এই জন্যই মনে করেন আয়শা বই দেখছে, আর আর নূর ঘুরে বেড়াচ্ছে। তো আমরাও ঘুরে বেড়াচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখুন, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যদি পেজ থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে যাবেন। তো আয়শা কিছু সংসারের জিনিসপাতি কিনছে, আরও অনেক মহিলারা আছে তারা এগুলো কেনাকাটা করছে। তো আমি এখন আসলাম হলো লাস্টে নূরের জন্য খেলনা কেনা লাগবে, যেহেতু নূর বায়না করছে। তো নূর যে কী নিবে, বড়ো পিস্তুল নেবে। আপনারা দেখছেন আমি আবেদের ঘাটে যেয়ে ওকে একটা পিস্তুল কিনে দিচ্ছি, আবার এখানে এসে বড়ো পিস্তুলই নেবে। ও পিস্তুলটা মানে 1 সপ্তাহ রাখে না কোনো খেলনা, ওই যে খেলনা কিনে দেবো ও তো 1 সপ্তাহ রাখে না। তো দেখি ফাঁকে ফুঁকে দিয়ে যাওয়া যায় নাকি, কারণ নূরকে ফাঁকে দিয়ে যাওয়া যাবে না, যেহেতু ও বুঝলিছে একবার যখন নিব যখনই হোক খেলনা ও পিস্তুলই কিনবে। তো বিভিন্ন দোকানে আমাকে নিয়ে যাচ্ছে ও, তার মানে কী নেবে না নেবে ওর পছন্দই হচ্ছে না। তো আমি ওকে বলছি যে দেখো তুমি আগে পছন্দ করো, তারপরে দাম দর, না তো দাম দর করে পছন্দ না হলে তো হবে না। এই জন্য ঘুরে ঘুরে দেখছি আমি আর নূর ইসলাম। তো সামনের দিক যাচ্ছি, নূরকে বললাম যে খেলনা পরে নিছি, চলো আগে আমরা ঠান্ডা শরবত আর পেঁয়াজে খাই, তারপরে হিসাব পরে করা যাবে। তো এই দেন প্যাক একটা বাঁশি আছে না বাচ্চারে, এই বাঁশিটা নিবে, কিন্তু দেখছে কিন্তু নিবে না, কিন্তু মানে ওর পছন্দ আর মন চলে গেছে পিস্তুলের ভিতরে, পিস্তুলে নিবে।
আয়সা মনে করেন চালতার আচার নেবে আর নুন নেবে হলো কি বলে তেঁতুলের আচার নেবে নুন। তো এখানে প্রাইস একটু বেশি ধরছে, যেহেতু মনে করেন বিকাল টাইম মানুষজন কম আসছে, তো এই জন্য কি মেলার কিন্তু প্রত্যেকটা পণ্যেরই একটু দাম একটু বেশি বলছে। তো বেশি বললে তো কিছু করার নাই, আমাদের নিতে হবে, যেহেতু মেলা তো বারবার হয় না বছরে, তার মানে এক আধ দিন হয়। আর আমার এখানে মেলাটা হচ্ছে, তার মানে আমার বুদ্ধিবাসে এখানে কখনো মেলা হয়নি, মেলা হয়েছে তার মানে আমাদের চেয়ারম্যান ফারুক চেয়ারম্যানের ঘাটে হয়েছে, মানে 2-3 বার হয়েছিল। এখন তো ফারুক চেয়ারম্যান নাই, এই জন্য মনে করেন আর ওখানে মেলা টেলা হয় না, আর এই আগের মতো মেলা কোথাও হয় না। তো আমরা মনে করেন ওনারা আসার জন্য আশা নিয়ে তোমার কাছে আসছি, তার মানে টিকিট কাটবো ওটা আমার আর টিকিটে লোকজন নাই, তো টিকিটটা কাটছি না। আমরা শরবত অর্ডার দিয়ে দিয়েছি, তো নূর ইসলাম বলছে কালার শরবত খাবো, তার মানে ট্যাঙের যে শরবতটা আছে ওইটা খাবে। তো আয়সাও বলছে যে ওই শরবতটা খায়, তো আমরা এই শরবত অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে নূর এদিকে আচার খাই বেড়াচ্ছে, নূরের মাও আচার খাচ্ছে। তো আমরা শরবত অর্ডার দিয়েছি গরমের দিন, মানে শরবত আমাদের রেডি হচ্ছে। তো শরবত গরমের সময় লেবুর শরবতগুলো মানে প্রাণ জুড়াই যায়, আর এইসব ঠান্ডা শরবত দেখলে মাথায় আমার কাজ করে না, শরবত খাওয়াই লাগবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে 2-3 গ্লাসই খাই শরবত, বুঝতে পেরেছেন? তো আমার শরবত রেডি হয়ে গেছে, শরবত রেডি হয়ে গেছে। তো নেই দেন আর খাওয়ার স্যার দুবার নিচে এখানে তুই দিলে এবার আমি টাকা দিয়ে চলে যেতে হবে, দেখেন টুকটুক করে আগে যাচ্ছে। তো কী জানে যে কিনলো তা আমরা বুঝি না। তো শরবত খাওয়া শেষ, অবশেষে আমরা দোলনা নাগরদোলার একটা টিকিট কেটে ফেলিয়েছি, 2টা আমার আর আয়সার। তো আমরা এখন অপেক্ষায় আছি নাগরদোলায় চড়বো। সো আপনার নাগরদোলায় উঠলে কার কেমন ফিলিংস হয় আমাকে একটু জানাতে পারেন। তো দেখেন আয়সা কি করে, নাগরদোলায় উঠে পড়েছি। তো নাগরদোলা কিন্তু ঘোরা শুরু করেছে আস্তে আস্তে, দেখেন আয়সা কি করে চেপে। তো নাগরদোলায় কিন্তু সবারই ভয় করে, আমারও একটু ভয় করে, কিন্তু সবারই একরকম ভয় লাগে। নূর কিন্তু ভয় পায় না, নূর হলো ভয় পায় না, ও আর আমি আবেদের কাছে গেছিলাম আর ভয় পায় না এসব। তো দোলনা শুরু, পিছনে একটা বাচ্চা দেখছেন কি সাউন্ড, দাঁড়ায় আছেই অনেক বসে আছে, তাই আমার ভয় লাগে না। ও বাবা মন জানা গেছে, ভিডিওটা ওই জন্যই করে গেছি যে কী করে দোলনায় নাগরদোলায় উঠে, নাগরদোলায় করার সব মিটাই দিচ্ছি। তো নাগরদোলাই দেখতে পাচ্ছেন, নাগরদোলায় করার মজাটাই আলাদা। গ্রামগঞ্জে মেলা হলে ভালো লাগে, গ্রামগঞ্জে মেলা হচ্ছে অনেকদিন পরে নাগরদোলায় চললাম আমার সাথে ফার্স্ট টাইম আমি আর আয়সা নাগরদোলায় চলছি। এর আগে আমি অনেকবারই চলছি, আপনারা দেখছেন। তো আয়সাক নিয়ে কখনো ওঠা হয় না, এই জন্যই আয়সাক নিয়ে এবারে উঠলাম, মানে ওর ফিলিংসটা জানার জন্য। তো ফিলিংস কি জানাবে, ও খুব বিভিন্ন রকম বসে আছে আর চিল্লাচ্ছে একটা।